গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। সকালে নতুন একটা ভিডিও, নতুন একটা সকাল নিয়ে আমি চলে এসেছি মনীষা তোমাদের সঙ্গে নতুন কিছু গল্প শেয়ার করার জন্য। নতুনভাবে ইন্ট্রোগুলো প্রত্যেক দিন আমি দিই। আমার মাথা থেকে কোনো কিছু সেট থাকে না যে আমি কি বলবো, যখন যেটা আমার মাথায় আসে তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি চলে এসেছি সকাল সকাল চা খাওয়ার জন্য। নিজের জন্য চা করেছি, শুধু একা তা না, চা আরও 3টে মানুষ খাবে। তো এখানে দেখো যে দিদি আমাদের বাড়ির সামনে তনুকাদি আমাদের গাছে ফুল নিতে এসেছিলো। আর বাকি এই 3জন ছিল, একজন আমাদের পাশের বাড়ির মামা, আর একজন যে আমাদের বাউন্ডারিটা ঘিরবে সেই মিস্ত্রি, আর একজন ইনি হচ্ছেন আমাদের জায়গাটা পুরো ঘিরবে। তো জায়গাটা কিছু সমস্যা আমরা বুঝতে পারছিলাম না, কোনখানে কি ভুল চুক আছে, কোনখানে কম বেশি আছে। তার জন্য ওনাকে ডাকা হয়েছিল যাতে উনি ঠিকঠাক করে বুঝিয়ে দেন। তো উনি মোটামুটি সব দিকে ভালো করে মেপে জুপে কম বেশি কতটা ছাড়বো সব কিছু ভালো করে মেপে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। কারণ এর পরে ভবিষ্যতে জিনিসটা হয়ে গেলে তখন তো আর সেটা ঠিক করা যাবে না। ওই জন্য আগে থাকতে সমস্ত কিছু ঠিক করে কাজে নামাটাই ভালো বলে আমাদের মনে হয়েছে। তো আমরা সেটাই করলাম। তারপরে দেখো বর আর আমি দুজনা মুড়ি খেতে লেগে গেছি। ওনারা চলে যাওয়ার পরে প্রায় ওই 10:30 11টা বেজে গেছে। তো ওই জন্য বর বললো আর কিছু মুড়ি খাওয়ার করার দরকার নেই, যেটুকুনি তরকারি আছে ওটা নিয়ে চলে এসো, ওটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে। তো তরকারিটা গরম করলাম, আর ওই কড়াইয়ের মধ্যেই আমি মুড়ি নিয়ে নিয়েছি দুজনের জন্য। ওই কুমড়োর তরকারি ছিল আর কি, রাতে রুটি আর কুমড়োর তরকারি হয়েছিল, তো কুমড়োর তরকারি ছিল। তো একসঙ্গে বসে খাওয়া আর একই থালায় খাওয়া দুজনের দুটো কিন্তু মজা একটা আলাদাই। তো আমি মাঝে মাঝে প্রায় এরকম করি, একসঙ্গে একই বাটির মধ্যে মাখি বা একই থালার মধ্যে মাখি, ওকে 4 গাছ। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা প্রেস করতে ভুলো না। চলো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দাদাভাই কানে ফোন নিয়ে কাজ করছে, মানে এদিকে ফোনে কথা বলছে, এদিকে কাজ করছে, পাইপ ঠিক করছে, পাইপ ঠিক করছে আর ফোন করছে। আর এদিকে একটা আস্ত পেঁপে গাছ কেটে দিয়েছে, এই যে কত বড় পেঁপে গাছটা কেটে দিয়েছে, আর কত পেঁপে হয়েছে দেখো, কত বড় বড় পেঁপে নিচে পড়েও গেছে, যেগুলো আমরা মানে পারতেও পারিনি, ওখান থেকে আনতেও পারিনি। শুধু পেঁপেগুলো পড়ে এখানে মানে পড়ে আছে আর কি। এরকম এই গাছটাই ছিল, বাকি আরও 2টো গাছ ছিল, সেগুলোকে আগেই কেটে দিয়েছি, আর এখন এটা এসে কেটে দিল। যদিও এখনও ফল ছিল, অনেকগুলো পেঁপে ছিল, কিন্তু কে পারবে বলো, শুধু গাছটা মানে পড়ে আছে। আর আমার এই গাছটা দেখো একটুও মাটি নেই, গোড়াতে 2টো টব এনে বসাবো, আনার হচ্ছে না, যাবো করে। তো এই গাছগুলো একটু ভালো করে বসাতে হবে, মাটি দিতে হবে, কারণ যতবার মাটি দিচ্ছি না, এই যে ফেটে গেছে তলায়, তো ধুয়ে চলে যাচ্ছে। নাহলে গাছটা সুন্দরই হয়েছে, যদি একটু পাতাগুলো ধুয়ে দেওয়া হয় বেশ ভালো লাগবে। তো চলো এইটুকুই আপডেট, এখন করে নিক কাজ, আমি আমার কাজ করি গা। ওটাও ভালো না গো, পেঁপেগুলো শীতকালে এরকমই হয়, পেঁপেগুলো ধুলে আবার দেখবে ভালো লাগবে না। এক ব্যাগ পেঁপে হয়ে গেছে। আমার দাদা আসবে তো ওটা দেবো, পঁই রেখে দিলাম দাদাকে, পঁই দেবো বলে এক গাদা পঁই কেটেছিও, দেখে কি গাছগুলো সব কাটা পড়ে যাবে, তার জন্য পঁইগুলো ওদিক থেকে অনেকটা কাটলাম, অনেকজনকে দিয়েও দিলাম। আর এই গাছগুলো এদিকে সরিয়ে দিয়েছি, এদিকের পঁইটা আর কাটবো না, এই পঁইটা মানে কাটা পড়বে না, এখানেই যেহেতু থাকবে, এই দিকটায় একটু ঘুরিয়ে দেবো। ওই দিকের পঁইগুলো সব কেটে দিয়েছি অর্ধেক। এই যে আমার প্রতিদেব এখন কাজে ব্যস্ত, আমার প্রতিদেবের কাজের আর শেষ নেই, যতবারই বাড়ি আসে ততবারই কাজ করে করে বেচারাকে খাটিয়ে আমি মেরে দিই। এবারে দেখো এত একটা বড় কাজে নামতে চলেছে নাকি, বলো, বাউন্ডারিটা পুরোটা ঘিরবে। তো মানে মাঠের ধারে বাড়ি না, সাপ শিয়াল সব কিছুই আছে, তো ওই জন্য ঘেরাঘুরির কাজ একটু হবে, ওই জন্য একটু ব্যস্ত মানুষ। যতদিনে কাজ কমপ্লিট হচ্ছে ততদিন টেনশন যাবে না, প্রচুর টেনশনদার মানুষ, মানে এত টেনশন করছে এখন থেকে, মানে কাজ শুরু হওয়ার আগেও টেনশন শুরু হয়ে যায় যে কি করে কি হবে, মানে সে ছোট কাজ হোক বা বড় কাজ হোক, যখন থেকে না যতদিন না কাজ শেষ হবে ততদিন ওনার টেনশন যাবে না। তো
কাজটা শেষ হয়ে গেলে তখন আর টেনশন ফ্রি নাকি। চলো। তো এখন মেয়ের জন্য চলে এসেছি জুসগুলো বানানোর জন্য। ওর বাবা যে লেবুগুলো এনেছিল সবগুলো তো খাওয়া হয়নি, এখনও শেষই হচ্ছে না। তো ওই জন্য আজকেও অনেকগুলো লেবু কেটেছি যে জুস করব বলে। তো দেখো এবার জুস করে নিচ্ছে। আজকে যদি জুস করলে একটু বেশি খাওয়ানো যায়, নাহলে তো এই একটা লেবুই বসে বসে খেতে খেতে রাত করে দেবে আর কি, এরকম ব্যাপার। কতক্ষণ ধরে খাবে তার ঠিক নেই। তো ওই জন্য একবারে অনেকগুলো লেবু জুস করে নিলাম, যাতে ও একটু খায় আমিও একটু খেয়ে নিতে পারি আর কি। তো চলো, জুস করা হয়ে গেছে, ওকে এখানে খেতে দিয়েছি। আর এদিকে মিস্ত্রি আবার এসছে বিকেলের দিকে। তো মিস্ত্রি আর মিস্ত্রির সঙ্গে একটা হেল্পার এসছে। তো দেখো ওরা দুজনে মিলে এখন ওই দড়ি দিয়ে আর কি জায়গাটা ঠিকঠাক করে মাপছে, কোনখান থেকে কতটা আর কি ঠিকঠাক করে পিলার বসাবে আর কি। তো ওই জন্য দড়ি দিয়ে ওরা এখন আর কি লাঠি দিয়ে দড়ি দিয়ে জায়গাটা মেপে রেখে দিয়ে যাচ্ছে। কারণ কাল সকালে এসে আর কি ওই অন্য লোকদের পাঠাবে যারা ওই কি গর্ত খুঁড়বে আর কি, পিলার করার জন্য নিচে গর্ত করবে। তো ওই জন্য এখন দড়ি দিয়ে এই গোলাপ গাছটা কাটতে হবে না তো। আর এখানে আমার একটা মামা আর কি মামা আর কি কাজই করে, ওই মিস্ত্রির সঙ্গেই কাজ করে। তো ওই মামা দেখো আমার সব ফুল গাছগুলো তুলে তুলে টবে টবে বসিয়ে দিচ্ছিল, কারণ সেগুলো ওই দেয়ালের মানে দেয়াল দেবে যেখানে ঠিক মটরটা এখন দেয়ালে পড়ে গেছে। মানে যখন মটরটা বসানো হয়েছিল তখন ঠিক বোঝা যায়নি, কারণ তখন তো আর কাজ ফাজ করেনি, ওই জন্য বোঝা যায়নি। বালি পাথর সমস্ত কিছু ছিল বলে তখন বুঝতে পারা যায়নি। তো যাই হোক, মটরটা পিলারের কাছে পড়েছে। আর তার উপরে হচ্ছে এই যে আমার গাছগুলো, আমার জবা গাছটা শাশুড়ির কাছ থেকে নিয়ে এসেছিলাম, একটা ডাল মা দিয়েছিল, তো ওখান থেকে ভালো মতো গাছটা বেড়ে গেছিলো। তো ওই গাছটাও তুলে অন্য টবের মধ্যে এখন বসালাম আপাতত। তো তারপরে এই যে দেখো গাঁদা গাছগুলো, অনেকগুলো গাঁদা গাছ ফুল ধরতে লেগেছে, কিছু গাঁদা গাছ এখনও ফুল ধরেনি। তো প্রায় এই দিক সাইডের মানে পাশের যে গাছগুলো সবগুলোই আমাকে তুলতে হয়েছে, এই সাইডটা সব গাছগুলি তুলতে হয়েছে, আর এই দিকটা সব গাছই কাটা পড়বে। তো যতটা গাছ আর কি বাঁচানো যায়, যতটা গাছ টবে লাগানো যায়, তো সেরকম দেখো অল্প অল্প করে মানে মাটি দিয়ে এক একটা টবের মধ্যে গাছগুলো এখন লাগানো হচ্ছে যাতে বেঁচে থাকে। আর এই যে গাঁদা গাছটা দেখছো, কাশি গাঁদা গাছটা দেখো কতটা বড় হয়েছে, আর কুড়িও চলে এসছে, গাছটা অনেকটা বড়। কিন্তু গাছটা না মানে একদম ঝিমিয়ে গেছিলো দুদিন পরে, এখন তো দেখছো এত তাজা এত সতেজ। মাটির একটা গুণই আলাদা হয়, যতই টবে গাছ লাগাও না কেন মাটিতে জল না দিলেও কিন্তু গাছটা বেশ সতেজ থাকে। আর টবে একদিন জল না দিলে গাছটা একবারে মরো মরো অবস্থা হয়ে যায়। তারপরে এই গাঁদা গাছগুলো এগুলোও লাগালাম, জানি না হবে কি হবে না, মানে খুবই খারাপ লাগছে যে গাছগুলোকে আমাকে কেটে দিতে হলো। আবার কিছু গাছ এই যে তুলে এখন এই টবেতে লাগাচ্ছি, জানি ওদের বাঁচার চান্স সেরকম নেই, টবের মধ্যে অতটা ভালো হয় না। কিন্তু এই যে ফুল হওয়ার মুখে গাছগুলো যখন তুলে দিতে হয় না, মনটা খুব কষ্ট হয়, খুবই খারাপ লাগে যে মানে একদম ফুল হওয়ার মুখে এত সুন্দর লাগে গার্ডেনটা দেখতে, মানে ফুল হলে তো গাছগুলো তুলে দিতে হবে। চলো ভিডিওটা তোমাদের বেশি বড় লং করব না, চা দিয়ে শুরু করেছিলাম আর ভিডিওটা চা দিয়েই শেষ করছি। এখন ওদের জন্য চা বানাচ্ছি, তো দুধ চাই এখন হচ্ছে বাড়িতে, কারণ দুধ আছে তাই। তো দুধ দিয়ে দুধ চা করে নিলাম, নিজের জন্য 1 কাপ আর ওদের জন্য 1 কাপ। আর জানো যবে থেকে মিস্ত্রিরা কাজ করতে এসছে না, আমার এবেলা ওবেলা দুবেলা চা খাওয়া চলছে, মানে না হলেও মনে হচ্ছে যে নিজের জন্য একটু চা করে খেয়ে এরকম আর কি। তো যাই হোক, শীতকাল বলে ঠান্ডা বলে ভালো রকমই আমার চা খাওয়াটা বেড়ে গেছে। আর চা মানে তো চিনি, জানো চিনি ছাড়া চা তো আর খাওয়া যাবে না, আর চিনি খাওয়া মানে আরও মোটা হয়ে যাওয়া। তো চলো যাই হোক, আজ পর্যন্ত টাটা বাই বাই, সবাই ভালো থেকো, ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব